হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করে অতিরিক্ত টাকা এমনকি বাড়তি টাকা আয় করবেন। তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি প্রথমে চলে গেলাম আমার বিকাশ অ্যাকাউন্টে। তো দেখুন বন্ধুরা, আমার ব্যালেন্স আছে 13,701 টাকা। তো এখন আমি আপনাদেরকে ক্যাশ আউট করে দেখাবো, তাই ক্যাশ আউট অপশনে ক্লিক করব। তো আমি ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ক্যাশ আউট এখানে ক্লিক করে দিয়ে ট্যাপ করলাম। ট্যাপ করে অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখা যায় হাজারে এই যে দেখুন 18 টাকা 50 পয়সা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আমাদের এখানে নেম যাবে। তো এখানে নাম যে কোনো একটি নাম বসিয়ে দিতে হবে। তো এখানে যেমন আমাদের যে এজেন্ট নাম্বারটি আছে তার নাম এখানে বসিয়ে দিবেন, অথবা আপনি যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন। তো এখানে আমার আলামিন নামটি আমি বসিয়ে দিলাম। তো এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি তো এর অপশনে ক্লিক করে দেবো। তো এর অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে প্রিয় এজেন্টে যোগ করতে পিনে প্রবেশ করুন। তো এখানে পিন নাম্বারটি দিয়ে দিতে হবে। তো পিন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে প্রিয় নাম্বারে যোগ করা হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, আমরা এই নাম্বারটিতে 10,000 টাকা পাঠাবো। তো 10,000 উঠালাম। উঠায় দেওয়ার পর বন্ধুরা দেখুন চার্জ। তো এখানে 1,000 টাকা পাঠালে কিন্তু আমাদের 149 টাকা কিন্তু খরচ হবে। তো এখানে 200 টাকা খরচ হওয়ার কথা ছিল। তো এজেন্টে অ্যাকাউন্ট নাম্বারে প্রয়োগ করার জন্য তাই এখানে অনেক কম করেছে, কম কাছে 51 টাকা। তো এখানে আমরা পিন নাম্বারটি দিয়ে দেবো। তো এই নাম্বারটিতে টাকা পাঠানোর জন্য তারপরে এর অপশনটি ক্লিক করে দেবো। এর অপশনটি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা লিমিট শো হবে। তো দেখুন ওই এজেন্ট নাম্বারতে আমরা 50,000 টাকা পাঠালে আমরা কম কাটবে। তো আমার এই নাম্বারটিতে কিন্তু টাকাটি চলে গেছে। তো এইটি যদি আমরা পরবর্তীতে পাঠাতে চাই তাই সেভ করে রাখতে পারবো। তো অপশনটাতে যে কোনো একটি নাম দিন। তো যদি আমরা সেভ করতে চাই সেভ করতে পারবো, না করলে না করতে চাই তাহলে কেটে দেব। তো এখন বন্ধুরা আমরা কি করব, আমরা এজেন্ট অ্যাকাউন্ট নাম্বারটি আমরা এটি সেভ করব না, তাই আমরা ব্যালেন্সে চলে গেলাম। তো ব্যালেন্সে আমরা চেক করব যে আমাদের টাকাটি গেছে কি না। তো দেখুন বন্ধুরা আমাদের টাকাটি চলে গেছে, এমনকি 149 টাকা খরচ হয়েছে। তো এখানে দেখা যায় আমরা 51 টাকা অতিরিক্ত টাকা পেয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে প্রিয় করে এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে পারবেন, এমনকি বাড়তি টাকা আয় করতে পারবেন।